সো গাইস আজকে বানাচ্ছি ভাপা ডিমের তরকারি। দেখো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নেওয়ার পরে এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো ভেঙে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে ডিমগুলো আমি ভেঙে দিয়ে দিচ্ছি বাটির মধ্যে। তারপরে একটু নুন দিয়ে আমি ওটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। নুন দিয়ে একটু ফেটিয়ে নেব। তারপরে এখানে দেখো আমি ওই গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসটা জ্বালানোর পরে আমি একটা কড়া বসিয়ে দেব। তারপরে একটু পানি দিয়ে দেবো। কড়াটা গরম হলে আমি একটু পানি দিয়ে দেবো। পানিটা দেওয়ার পরে এবারে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। স্ট্যান্ড বসানো হয়ে গেল। তারপরে আমি 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুললাম। বাটিটা দেখলাম যে এই অবস্থা হয়েছে। বাটিটা বসিয়ে আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। ডিমটা ভালো করে দেখো কত সুন্দরভাবে ভাপা হয়েছে। তারপরে আমি একটা থালায় ওটাকে ঢেলে পিস পিস করে এবার কাটবো। একটা চাকু নিয়ে নিয়েছি, চাকুটা দিয়ে এখন আমি পিস পিস করে কাটবো ডিমটাকে। কাটছি আমি ডিমগুলোকে পিস পিস করে। তাই ভাপা ডিমের তরকারিটাই আজকে করব। দেখো কত সুন্দর হয়েছে ভাপাটা। পিস পিস করে কাটার পর আমি এটাকে রান্না করার জন্য আমি রেডি করব। আবার কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়ো, ডিমটাকে ভাজবো। তারপরে আমি ভাপা ডিমের টুকরোগুলো ওতে দিয়ে দিচ্ছি। আগে একটু লবণ দেওয়া আছে, তার জন্য লবণটা দিতে হবে না। ভাপার আগে দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে কত সময় পনিরের মতো দেখতে লাগছে একদম। পনিরের মতো দেখতে লাগছে, পনির ভাজা খাচ্ছি। কি সুন্দর ফুলছে দেখো ডিমগুলো। তারপর আমি তুলে নিচ্ছি। তারপর আমি তুলে নেওয়ার পরে আবার কড়াইতে তেল দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজি করে আস্তে আস্তে এগুলোকে তুলব। আস্তে আস্তে তুলে নেব। নেওয়ার পরই আমি আবার যেটা করবো সেটা আবার কড়াইতে তেল দিয়ে এর মশলাপাতিগুলো দেবো। তারপর দিয়েছি পেঁয়াজ কুচি ভালোভাবে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে তারপরে এবারে মশলাপাতিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব মশলা দিয়ে ভালো করে আমি
পানি দিয়ে মশলাগুলোকে কষে 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 তারপর রান্না করবো। মশলাগুলো কষে কষে রান্না করবো। মশলাগুলো কষানো হয়ে আসছে, তারপরে একটু ভালো করে নাড়বো, পানি দিয়ে দেবো, বেশিটাই দিয়ে দেবো, দিয়ে আলু ভাজা থেকে আলুগুলো দিয়ে দেবো, দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। তারপর একটু পানি দিয়ে ঝোলটা যেই ফুটে উঠবে তখন আমি ওই ভাপা ডিম ভাজাগুলো ওগুলো দিয়ে দেবো। তো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঝোলটা ফোটার জন্য, তারপরে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এদিকে একটু ভাতও বসিয়ে দিয়েছি, তারপর আবারও ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা দেওয়ার পরে আবার ঢাকনাটা খুললাম, দেখ কত সুন্দর লাগছে দেখতে। আবার একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে। তারপর এবার লাস্ট পর্যায়ে আমি আবার জল দিয়ে একটু ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিয়েছি। গরম মশলা ছড়িয়ে দিয়ে এবার একটু ফুটে উঠলে আবার একটু নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে তারপরে কী করবো, একটু ঝোল ঝোল রাখবো, তাহলে খেতে ভালো লাগবে। একটু ঝোল ঝোল রেখেছি, দেখো কত সুন্দর হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে।